এই জমিনের ভিতরে আমার বান্দা হযরতে যুলকারনাইনকে আমি আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেছি। শুধু সুপ্রতিষ্ঠিত করেছি তা না, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং এই পৃথিবীটা পরিচালনা করার জন্য, শাসন করার জন্য যেখানে যা দরকার আমি পুরাপুরি আমার গোলাম ওই যুলকারনাইনকে আমি আল্লাহ তাই দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে পুরাপুরি দেয় তাহলে কোনো অভাব থাকে? তার মানে তার রাজত্ব পরিচালনার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনকে দান করছে। এই বাদশা যুলকারনাইন ইব্রাহিম খলিলুল্লাহর যুগের মানুষ। উনি একদিন শুনছেন, ফেরেশতার মারফতে জানতে পেরেছেন আমার আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা আবে হায়াতকে জাগায়া দেন। আবে হায়াত মানে এমন কিছু পানি যেটা পান করলে হায়াত বাইরে যায়। সুবহানাল্লাহ কোন সবাই। এই যে বাঁচার যে একটা লোভ, আরো বাঁচতে চাই, আরো হায়াত চাই। বাদশা যুলকারনাইন চিন্তা করলেন যদি একটু আবে হায়াত পান করতে পারতাম তাহলে হায়াতটা কি করতে আর একটু বেড়ে যাইতো। বাদশা যুলকারনাইন কাবার গিলাফটা ধইরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, ওগো মাওলা, তুমি আমার হায়াতটা একটু বাড়ায়া দাও। আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার যে আবে হায়াত আছে এটাকে একটু আমারে দেখায়া দাও, আমি যেন একটু পান করতে পারি। আবে হায়াত গ্রহণ করার মতো একটু যোগ্যতার ক্ষমতা তুমি আমারে দান করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া কাবার গিলাফ ধরে করতেছে। এ আমার বাজান, ইতিমধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, এই বাদশা যুলকারনাইন, তুমি যদি আবে হায়াতের সন্ধান পেতে চাও তাইলে একা একা সন্ধান পাইবা না। আল্লাহ তাআলা শরিয়াত ও মারেফাতের ইলমের সাগর বানাইছে। তোমার প্রধান উজির হযরতে খিজিরকে, এই খিজিরকে সঙ্গী বানাও। খিজিরকে নিয়ে সফর আরম্ভ করো, খিজিরকে নিয়ে তালাশ করো, দেখবা আমার আল্লাহ অতি সহজেই তোমাকে আবে হায়াতের সন্ধান মিলায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ অতি সহজেই কি করবে? আবে হায়াতের সন্ধান তোমাকে মিলায়া দিবে। যাও তুমি খিজিরকে নিয়ে আবে হায়াতের সন্ধান করো। বাদশা যুলকারনাইন হযরতে খিজির আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সফর আরম্ভ করলেন। আবে হায়াতের সন্ধানে যেন হায়াতটা একটু বেড়ে যায়, আরো কিছুদিন যেন দুনিয়ায় থাকতে পারি। খুঁজতে খুঁজতে হযরতে খিজির আগে আগে যাচ্ছেন, হযরতে বাদশা যুলকারনাইন পিছনে পিছনে যাচ্ছেন। হঠাৎ এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসমে আজম জানতেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ এমন কিছু ইলম দান করেছেন যা এই জমিনের অন্য কোনো মানুষ তো দূরের কথা, অনেক পয়গম্বরকেও আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ তাআলা যেই কথাটা সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা নিজেও বলেন, হযরতে মূসা পয়গম্বর ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও ভাই খিজির, আপনারা তো আল্লাহ অনেক জ্ঞান গরিমা দিয়েছে, এখান থেকে আমার একটু শিখাইবেননি? মূসা নবীর মতো পয়গম্বর খিজিরের কাছ থেকে ইলম নিতে চায়। বলেন তো, মূসা নবী শ্রেষ্ঠ পয়গম্বরদের ভিতরে একজন অন্যতম পয়গম্বর, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। এই মূসা নবী যার কাছ থেকে ইলম শিখছে তার নাম কি? খিজির আলাইহিস সালাম। এই খিজির সে তো অনেক জ্ঞানের অধিকারী, মারেফাতের ইলম যার কাছে আছে। খিজির আলাইহিস সালাম হঠাৎ দেখে আবে হায়াত ভাইসা উঠছে। সুবহানাল্লাহ কোন সবাই। আবে হায়াত ভাইসা উঠছে। উনি দেখতেছে যুলকারনাইন অনেক পিছনে, আস্তে আস্তে চলে যাবো, এক চুল্লু ধরছে, উনি নিজেই পান করে লাইছে। সুবহানাল্লাহ। যুলকারনাইনের ডাক দিছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। উনি আস্তে আস্তে আবে হায়াত আবার ভূগর্ভে চলে গেছে। এই জন্য কোন কোন মুআররিখিনগণ, কোন কোন মুফাসসিরিনগণ লেখেন যে বাদশা যুলকারনাইন আবে হায়াত খাইতে চেয়েছিল কিন্তু তিনি পায় নাই, কিন্তু মাঝখান থেকে আল্লাহ তাআলা হযরতে খিজিরকে আল্লাহ তাআলা মিলায়া দিস। এই জন্য কেউ কেউ বলে মুখতালাফি মাসালা
যে খিজির এখনো পর্যন্ত জিন্দা আছে। সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত পেয়েছেন। কেউ কেউ বলে এই কথা যে এখনো পর্যন্ত কি আছেন, জিন্দা আছে। এ আমার বাজান, কিন্তু আমার এইটা বলা মাকসাদ না। হযরতে যুলকারনাইন যিনি আবে হায়াত পান করে হায়াতকে বৃদ্ধি করতে চেয়েছিলেন, এই হযরতে যুলকারনাইন তারপরেও পারে নাই। কারণ আপনারাও জানেন হায়াতের মালিক, আপনার মৌতের মালিক, আপনার রিজিকের মালিক যিনি, তিনি কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর রিজিক কোথায়, তোর মরণ কোথায়, এটা একমাত্র যিনি ভালো জানেন তিনি কে? দু চিজাত মিরা কাশাদে জোরে জোর, দু চিজাত মিরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর, একে আবদানা দেগার খাকে গোর। তাহলে বলেন তো আপনার আমার মরণ কোথায় এটা জানেন যিনি, তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله রব্বিল আলামিন। মোহাব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله ঐতিহ্যবাহী হরিদাসপুর ঈদগাহ মাদ্রাসা 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খুলনাবী
দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুহতামিম আজিজিয়া শামসুল উলুম হরিদাসপুর মাদ্রাসা গোপালগঞ্জ। আজকের প্রধান বক্তা হিসেবে যিনি আমার আগে বয়ান পেশ করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন বন্ধুবর মুফতি সৈয়দ মাকসুদুল হক সাহেব, মুহাদ্দিস গওহারডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ। আজকের বিশেষ বক্তা হিসেবে যিনি বয়ান পেশ করেছেন, তরুণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আশেপাশের বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল ওলামায়ে কেরাম এবং অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা নজির বিন হাশেম হাফিজাহুল্লাহ। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও ভগ্নীগণ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সোহবতে যে মহান মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে এবং বসে খুশি না বেজার? আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? তো লাভের আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে একটু আকাশ বাতাস মুখরিত করে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বক্তার ওয়াজ যদি পছন্দ নাও হয়, ভালো নাও লাগে, তারপরেও যদি এই মজলিসে কেউ বসে থাকে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসে থাকবে তাদের উপরে আসমান থেকে আসমানের মালিক মুষল ধারে সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকবে। আর এই রহমত যারা পাবে তাদের এই মুর্দা দিলটা আল্লাহ জিন্দা বানায়া দিবে। তাদের কাছে নামাজ মজা লাগবে, তারা দাঁড়িয়ে রেখা মজা পাবে, মসজিদ মাদ্রাসা বানায় মজা পাবে, দান কইরা মজা পাবে, তারা কোরআন তেলাওয়াত কইরা কোরআনের তেলাওয়াত শুইনা মজা পাবে। আর যাদের কাছে এগুলো ভালো লাগে না, বুঝতে হবে ওর উপরে আল্লাহর রহমত নাই। এই জন্য আল্লাহ যেন আজকের এই রহমতের ভাগীদার এই এলাকার প্রত্যেকটা মানুষকেই দান করেন, সকলেই বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে 133 এবং 34 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির পবিত্র জবান মিশ্রিত এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা করেছি। আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন যা আমার জন্য, আপনাদের জন্য, বলনেওয়ালা শুননেওয়ালা আয়োজক যারা আছেন সকলের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি এবং নাজাতের জরিয়া করেন। আর একটু জোরে বলি আমিন। ভাই, আমরা এই দুনিয়ার মধ্যে সবাই প্রতিযোগী, প্রতিযোগিতায় আছি। আমরা এখন কিসের প্রতিযোগিতা করতেছি? আমরা এক নম্বরের প্রতিযোগিতা হলো সুখ চাই। এই দুনিয়াতে কি চাই? সুখ চাই। এখানে কেমন কেউ আছেন যে দুনিয়াতে সুখ চায় না? কথা বলেন না কেন? এমন কেউ আছেন? আমি কি সুখ চাই না? আমাদের পীর সাহেব হুজুররা কি সুখ চায় না? মসজিদের ইমাম সাহেবরা কি সুখ চায় না? দুনিয়ার প্রত্যেকটা মানুষের কমন চাহিদা কি চাই? সুখ চাই। কম না বেশি? সবচাইতে বেশি। এই প্রতিযোগিতার প্রতিযোগী শুধু আপনারা না, আমিও, আমরা সবাই এই প্রতিযোগিতার প্রতিযোগী, আমরা সবাই। যতটুকু সুখ আছে, যতটুকু শান্তি আছে, এতে হবে না, আরো সুখ চাই, আরো শান্তি চাই।
এই যে আরো চাই, আরো লাগবে, হয় নাই। এই দুনিয়াতে কেউ বলছে যে এখন আমার হইছে আর লাগবে না? কেউ বলছে? রাজা বলেন, প্রজা বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সকলেরই চাহিদা একটা, আরো চাই, আরো চাই। হয় নাই, সুখ নাই সংসারে। কি নাই? সুখ নাই। কেমন আছেন? কয় বেশি একটা ভালো না। অথচ টাকা পয়সার কি নাই? অভাব নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমরা সবাই সুখ চাই, শান্তি চাই। ঠিক না বা ঠিক? যে দেখো, এই সুখ শান্তির জন্য আমরা কত কিছুই না করি। হালালও কামাই করি, পাশাপাশি আবার হারামের মধ্যেও হাত ঢুকাইয়া দিই। আমরা নিজেরটাও তো বক্ষণ করি করি, আরেকজনেরটা সিনায়া আইনা তারপরও কি করতে চেষ্টা করি? বক্ষণ করতে চেষ্টা করি। এটা আমাদের স্বভাবে, মজ্জাগত একটা স্বভাবে পরিণত হয়েছে। কেন এত কামড়া কামড়ি, কেন এত মারামারি? কারণ একটাই, সুখের জন্য। কিসের জন্য বলেন? সুখের জন্য। দেখবেন আপন ভাই ভাই, সম্পদের অভাব নাই, 20 বিঘা 30 বিঘা জমির মালিক, কিন্তু এক হাত জায়গা নিয়ে মারামারি। এক হাত জায়গা, এ ওর মধ্যে ঢুকতে চায় আর ও এর মধ্যে ঢুকতে চায়, এ নিয়ে মামলা মোকদ্দমা। অথচ 30 বিঘায় 40 বিঘায় তারা সুখ দিতে পারে না। এই এক হাতের জন্য 3 জন মার্ডার হয়ে গেছে, হাজিরা দিতেছে, জেলে যাচ্ছে, কোর্টে দাঁড়াচ্ছে, সব অশান্তির কারণ হয়ে গেছে এইটা। আর এইটাই কেউ ছাড়তে চায় না। কথা ঠিক বললাম না বে? ঠিক বললাম। আরো চাই, আরো লাগবে। এই এক হাতেরও মায়া কি করতে পারে না? ছাড়তে পারে না। প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা। আরো সুখ চাই। এই জন্য সুখ তো সম্পদে দিতে পারে না, সুখ কোনো পদ পদবিতে দিতে পারে না। আল্লাহর নবী এক হাদিসে বলেন, ইন্নাল গিনা গিনান নাফস। আরে সুখ তো হলো অন্তরের সুখ, সম্পদ তো হলো অন্তরের সম্পদ। ধনী তো ওই ব্যক্তি যার অন্তরটা বড় ধনী। সুবহানাল্লাহ। যেরকম সবাই, কেউ যদি 5 তলায় থাইকা এখন চিন্তা করে আমার গোপালগঞ্জে 5 তলা বাড়ি আছে, আমার তো গুলশানে নেই, তাইলে বলেন তার পেরেশানি কমবে না আরো বাড়বে? যার গুলশানে বাড়ি আছে সে যদি বেগম পাড়ার চিন্তা করে, তাহলে তার চিন্তা কমবে না আরো বাড়বে? কারো যদি বেগম পাড়ায় বাড়ি থাকে, সে যদি চিন্তা করে এখানে কাজ হবে না, আমার বুর্জ আল খলিফায় গিয়া কি নিতে হবে? ফ্ল্যাট বুকিং দিতে হবে, তাইলে তার চিন্তা কমবে না আরো বাড়বে? আরো বাড়তেই থাকবে। তো এই যে আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো সুখ চাই, এই সুখ চাওয়ার যে একটা প্রতিযোগিতা, এটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে না, সব শ্রেণীর মানুষের মাঝে, সব পেশার মানুষের মাঝে এখন এটা ছড়িয়ে গিয়েছে। কথা ঠিক না? ঠিক যারা এখন। কিন্তু সম্পদ কি কাউরে সুখ দিতে পারছে? কথা বলেন, পারছে? যদি পারতো তাহলে 1 নম্বরের সুখী থাকতো এই পৃথিবীতে কারণ। কে? কারণ। কারণের সম্পদ কারণে কি দিতে পারে নাই? সুখ দিতে পারে নাই। যদি ক্ষমতা, যে ক্ষমতার জন্য মানুষ এত পাগল, খুন খারাপি পর্যন্ত করে, এই ক্ষমতা যদি সুখ দিতে পারত, তাহলে এই গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ, তাহলে নমরুদ সুখী হইতো। সুপার পাওয়ার ছিল ফেরাউন, যে নিজের খোদা দাবি করছে, ফেরাউন সুখী হইতো। কিন্তু ফেরাউন এবং নমরুদ সুখের চেহারা পর্যন্ত দেখে নাই, কারণ দুনিয়ার ক্ষমতা কাউকে সুখ দিতে পারে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। সাদ্দাত এত সুন্দর বাড়ি বানাইছে, বাড়িতে থাকবে সুখে, থাকবে সুখে, কিন্তু থাকতে পারছে? উদ্বোধন করার আগে আল্লাহ তাআলা কি করছে? দুনিয়া থেকে নিয়ে গেছে। তাহলে আমরা সুখের প্রতিযোগিতায় আছি, শান্তির প্রতিযোগিতায় আছি, কার চেয়ে কি বেশি শান্তি অর্জন করব। কিন্তু আপনি কাগজ কলমে লিখে নেন, আপনার কপালে আল্লাহ তাআলা যতটুকু সুখ শান্তি লেখা রাখছে, আপনার তাকদিরে আল্লাহ তাআলা যা লেখা রাখছে, আপনি যতই চেষ্টা করেন, যতই হালাল কামান আর হারাম কামান, 1 জাররা পরিমাণ বেশি পাওয়ার ক্ষমতা আপনার নাই। কারণ আল্লাহ তাআলা আপনার সৃষ্টির 50,000 বছর আগেই লেখা রাখছে, আপনি এটাই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। ঠিক না? ঠিক জোরে। কারণ আপনার তাকদির নির্ধারণ করেছেন যিনি, তিনি কে? আপনার এই মেহনত তো আপনার তাকদির নির্ধারণ করবে না, তাকদির তো আল্লাহই নির্ধারণ করে দিয়েছে। এক বেচারায় সুখের জন্য কত কিছু করে। আরে ভাই, পায়ে জুতা নাই, গরিব মানুষ জুতা কিনতে পারে না, শীতের দিন খুব আফসোস, কাঁদতেছে, আল্লাহ তুমি আমার এত গরিব বানাইলা, এত ফকির বানাইলা, পায়ের জুতাটা পর্যন্ত কিনতে পারি না, পেরেশানি।
পেরেশানি করতে 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 চিন্তা করছে কি করবো, মনটা খারাপ তার আর কি পারেন আল্লাহর উপর একটা অভিযোগ দিয়ে বসে যে আল্লাহ তুমি আমার প্রতি একটু নজর দিলেন, আমার এই হালাত করলাম। বাজারে গেছে, যায় দেখে এক ভিক্ষুক মাটিতে শুয়া শুয়া এই বুকের উপরে একটা প্লেট রেখে তারপরে ভিক্ষা করতেছে, দুইটা হাতও নাই দুইটা পাও নাই। তো এই লোক যখন দেখছে যে এই ভিক্ষুক ভিক্ষা করতেছে, ওর হাতও নাই পাও নাই, অমনি ওর চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহ, আমার তো জুতা নাই, কিন্তু আমার এই যে ভাইটা যে মাটিতে গড়ায় গড়ায় ভিক্ষা করে, ওর তো দুইটা পা নাই। আল্লাহ, আমি তো হাঁটতে পারি, আমি তো ধরতে পারি, আমি তো চলতে পারি, এই মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, এই মানুষটা ধরার মতো হাত নাই, চলার মতো পা নাই। আল্লাহ, তুমি তো আমার দুইটা হাতও দিলা, পাও দিলা, তাহলে আমি অভাবী নয়, আমি অসুখী নয়, অতএব এই পৃথিবীর জমিনে আমিও একজন সুখী মানুষ। কথা ঠিক কিনা? তাহলে ক্ষুধা তো আসলে অন্তরের ক্ষুধা, হ্যাঁ, চোখের ক্ষুধা। অন্তরের যদি কারো ভিতরে অন্তরটা যদি ধনী হয়ে যায়, তাকে ধনী বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এই সুখ শান্তির প্রতিযোগিতা প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা সোসাইটিতে, প্রতিটা ভাগে বিভাগে আছে না নাই? আরেকটা প্রতিযোগিতা আমাদের কমন প্রতিযোগিতা, সেটা কি জানেন? সেটা হলো আমাদের প্রতিযোগিতা চিরসুস্থতার প্রতিযোগিতা। কেউ অসুস্থ হতে চায় না, সুস্থ থাকতে চাই দুনিয়াতে, কেউ অসুস্থ হতে চায় না। আপনিও চান না, আমিও চাই না, রাজাও চায় না, আমিরও চায় না, ফকিরও চায় না, একজন প্রজাও চায় না, সবাই কি থাকতে চায়? চিরসুস্থ থাকতে চায়। এই জন্য কত চিকিৎসা দেখেন না, দেশ বিদেশ কত জায়গায় জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করায়। যে গতকালকেও শুনছি আমাদের এই যাত্রাবাড়ির পাশে ড্যামরায় এক কলেজে, এক মেডিকেল কলেজে এক ছাত্রের ভুল চিকিৎসা, এসএসসি পরীক্ষার্থীর ভুল চিকিৎসায় সে মারা গেছে। এ নিয়ে কি ভাঙচুর, কি আন্দোলন চলতেছে আপনারা শোনেন নাই? তুমুল আন্দোলন চলতেছে, কয়েক কলেজের ছাত্ররা একাকার হয়ে মারামারি, পুরো খুন খারাপি হওয়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে। তাহলে এই যে সে তো চাইছিল এই মেডিকেল কলেজে গিয়ে সে চিকিৎসা নিয়ে বাঁচতে চেয়েছিল, কি করতে চেয়েছিল? সুস্থ হতে চেয়েছিল। কিন্তু বলেন তো, একজন মানুষের হায়াত আর মৌত, সে কতদিন সুস্থ থাকবে, কতদিন অসুস্থ থাকবে, এই তাকদীর যিনি লিখে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন না, সুস্থতার অসুস্থতার মালিক কে? আপনি চাইলেই সুস্থ থাকতে পারবেন না, আপনি চাইলেই অসুস্থ হতে পারবেন না। যিনি সুস্থ রাখেন, যিনি অসুস্থতা দান করেন, তিনি কে? আল্লাহ। এই জন্য কেউ যদি অসুস্থ হয়েও শুকরিয়া আদায় করে, সবর করে, ওই মানুষটাকে একটা জটিল রোগে আছে, কঠিন রোগে আছে, সবর করার কারণে আমার রব্বুল আলামিন, সে যদি সবর করতে পারে, রবের উপরে পূর্ণ ঈমান আনতে পারে, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারে, এই রোগের কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে, বিনা হিসাবে জান্নাত দিয়েছে। নবীজির কাছে এক কালো মহিলা, এমন সাহাবিয়া, চেহারা তার বড় কালো, চুলগুলো বড় উস্কো খুস্কো, দেখতে দেখা যায় না ভালো। এই মহিলাটা কান্না করতে করতে নবীজির দরবারে আগমন, বিশ্ব নবীর দরবারে আইসা নবীজিকে সালাম দিছেন। নবীজি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করছেন, মা তুমি কাঁদো কেন? মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদায়? ওই ভদ্র মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো রহমতে আলম নবী, গোটা কুল কায়নাতের নবী, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। আপনার চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। নবীজি, আপনি একটু দয়া করে, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন। নবীজি বললেন, মা তোমার কি জন্য দোয়া করবে, এমন কি চাওয়া? আল্লাহর কাছে তোমার এমন কি বায়না যেটা তুমি আমার কাছে চাও, আমাকে দিয়া দোয়া করাইতে চাও? মহিলারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি একজন মৃগী রোগী, আমার মৃগী রোগ আছে। মৃগী রোগ বুঝেন তো? মৃগী রোগী যখন কারো মৃগী রোগ ওঠে, ওই মানুষটার সেন্স কি হয়ে যায়? লেস হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, হুঁশ থাকে না, অজ্ঞান হয়ে যায়। এই মৃগী রোগীরা বেশি দিন বাঁচে না, বড় জটিল রোগ, বড় কঠিন রোগ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মৃগী রোগী, নবীজি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার রোগটা ভালো বানায়া দেয়, আমাকে যেন আমার আল্লাহ সুস্থ করে দেয়। নবীজি আমার ডাক দেয়া কয়, মা আমি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ তোমারে সুস্থ করবে, এটা 100% সত্য কথা, কিন্তু মা গো আমি যদি তোমার জন্য দোয়া না করি আর তুমি যদি সবর করো, ও মা দোয়া করলে সুস্থ হইবা এটা সত্য কথা, কিন্তু জান্নাতে যাইবা কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা আমি যদি তোমার জন্য দোয়া না করি, সুস্থতার জন্য দোয়া না করি, তুমি যদি এই রোগের উপরে কিছুদিন সবর করতে পারো, এই রোগটা যদি তোমার ভিতরে কিছুদিন থাকে আর যদি এই অবস্থায় তোমার মরণ হয়, তুমি যে জান্নাতে যাইবা এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আমি মুহাম্মদ সাক্ষী থাকবো তুমি জান্নাতে যাইবা। বলো এবার দোয়া করব কি করব না? দোয়া করলে সুস্থ হইবা, এতে কি নাই, সন্দেহ নাই। এখন তুমি নিশ্চিত জান্নাতে যাইবা না আমার কাছ থেকে দোয়া নিবা? মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ তাইলে থাক, সুস্থতার জন্য দোয়া করতে হবে না। ওগো নবীজি তাইলে আমি সুস্থতা চাই না, যদি অসুস্থতার কারণে আল্লাহ আমারে জান্নাত দেয় তাহলে এটাই তো আমার বড় বড় পাওনা। কারণ দুনিয়ার হায়াত তো অল্প দিনের, দুনিয়া তো মিশে দুনিয়া, শেষ হয়ে যাবে চোখের পলকে। নবীজি আমি চিরসুখের জান্নাত চাই। এই কথা বললা মহিলাটা কিছু দূর চলে গেলেন, আবার মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আবার রিটার্ন আসলেন। নবীজি বললেন, মা গো একটু আগে দোয়া চাইলা না, চলে গেলা, আবার কেন আমার দুয়ারে আবার ফেরত আসলা? মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থতার দোয়া চাই না, তবে নবীজি আপনার কাছে একটা দোয়া আমি চাই। কয় কি দোয়া? কয় ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা মানুষ, আমার যখন মৃগী রোগটা উঠে, আমি যখন জমিনে গড়াগড়ি খাই, আমি মহিলার কাপড়গুলো ঠিক থাকে না, আমি একজন মহিলা মানুষ, আমার পর্দা লঙ্ঘন হয়ে যায়, আমার সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন তো আমার জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, আপনি শুধু আল্লাহর কাছে এই দোয়াটা করেন, আমার আল্লাহ যেন এই রোগটা যখন আমার উঠে, আমি মহিলার যেন সতর না খুলে, আমার পর্দা যেন লঙ্ঘন না হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। নবীজি বললেন, যাও যাও, আমি দোয়া করে দিয়েছি, যতদিন তোমার এই রোগটা তোমার ভিতরে দেখা দিবে, কোনোদিন তোমার সতর খুলবে না, তোমার কাপড় উঠবে না, আমার আল্লাহ তার আপন কুদরত দিয়া তোমাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौलो शबो रोज़ो मेरा हक़ की कसम है, ये कौलो शबो रोज़ो मेरा हक़ की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। ए আমার বাজান, তাইলে মানুষ চির সুখ চায়, মানুষ দুনিয়াতে চির সুস্থতা চায়, কিন্তু সুস্থতার মালিক যিনি, চির সুখের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। 3 নম্বরে মানুষ আরেকটা চায়, সেটা হলো চির যৌবন চায়। কেউ বুড়া হতে চায় না। কি হতে চায় না? সবাই চির যৌবন চায়। জন্য বুড়া মানুষও দেখবেন দাড়ি কামায়, আছে না নাই? 60 বছর বয়স হয়ে গেছে, এরপরও কি করে? সেলুনে গিয়া শেভ হয়। জোয়ান সাজতে চায়, জোয়ান। আসলে কি দাড়ি কাটলে কি জোয়ান হওয়া যায় নাকি? বলেন তো, এই দেহের ভিতরে শক্তি দিয়েছেন যিনি, তিনি কে? এ আমার বাবা, দাড়ি কাটলেই কিন্তু জোয়ান সাজা যায় না। এই যৌবন কিন্তু দাড়ি কাটলেই বানানো যায় না। এই দেহের ভিতরে শক্তি আর যৌবন দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা খবরদার, দাড়ি কাইটা কোনোদিন যুবক সাজা যায় না।
এ বাবা, দাড়ি কালো করে চুল কালো করে যুবক সাজা যায় না। এই যৌবনের পাওয়ার আর দেহের ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ পারে না, একজনেই যিনি পারেন তিনি কে? আল্লাহ। মানুষের আর একটা কমন চাহিদা, সেটা হলো চিরহায়াত। কি চায়? চিরহায়াত চায়। দুনিয়াতে বাঁচতে চায়, বাঁচার লড়াই না মরার লড়াই? দুনিয়াতে বাঁচার লড়াই না মরার লড়াই? দুনিয়াতে মানুষ বাঁচার লড়াই করে, আরো বাঁচতে চায়। এই দুনিয়ার কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, আরো বাঁচতে চায়। এ আমার বাবা, এই পৃথিবীর ভিতরে তামাম পৃথিবী শাসন করেছেন একজন শাসকের নাম হযরতে বাদশাহ যুলকারনাইন। বলেন তো শাসকের নাম কি? বাদশাহ যুলকারনাইন। এই বাদশাহ যুলকারনাইন তিনি গোটা পৃথিবী শাসন করেছেন। গোটা পৃথিবীটাকে তিনি 3 বার ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত হওয়া পর্যন্ত, দক্ষিণ মেরু থেকে নিয়ে উত্তর মেরু পর্যন্ত গোটা পৃথিবীতে তিনি 3 বার ভ্রমণ করেছেন। যার ভ্রমণ কাহিনী সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা সবিস্তারে উল্লেখ করেছে। এই বাদশাহ যুলকারনাইন এত বড় শাসক, আল্লাহর কোরআন বলে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, এই জমিনের ভিতরে আমার বান্দা হযরতে যুলকারনাইনকে আমি আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেছি। শুধু সুপ্রতিষ্ঠিত করেছি তা না, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং এই পৃথিবীটা পরিচালনা করার জন্য, শাসন করার জন্য যেখানে যা দরকার আমি পুরাপুরি আমার গোলাম ওই যুলকারনাইনকে আমি আল্লাহ তাই দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে পুরাপুরি দেয় তাহলে কোনো অভাব থাকে? তার মানে তার রাজত্ব পরিচালনার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা বাদশাহ যুলকারনাইনকে দান করছে। এই বাদশাহ যুলকারনাইন ইব্রাহিম খলিলুল্লাহর যুগের মানুষ। উনি একদিন শুনছেন, ফেরেশতার মারফতে জানতে পেরেছেন আমার আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা আবে হায়াতকে জাগায়া দেন। আবে হায়াত মানে এমন কিছু পানি যেটা পান করলে হায়াত বাইরে যায়। সুবহানাল্লাহ। কোন সবাই এই যে বাঁচার যে একটা লোভ, আরো বাঁচতে চাই, আরো হায়াত চাই। বাদশাহ যুলকারনাইন চিন্তা করলেন যদি একটু আবে হায়াত পান করতে পারতাম তাহলে হায়াতটা কি করতে আর একটু বেড়ে যাইতো। বাদশাহ যুলকারনাইন কাবার গিলাফটা ধইরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, ওগো মাওলা, তুমি আমার হায়াতটা একটু বাড়ায়া দাও। আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার যে আবে হায়াত আছে এটাকে একটু আমারে দেখায়া দাও, আমি যেন একটু পান করতে পারি। আবে হায়াত গ্রহণ করার মতো একটু যোগ্যতার ক্ষমতা তুমি আমারে দান করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া কাবার গিলাফ ধরে করতেছে। এ আমার বাজান, ইতিমধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, এই বাদশাহ যুলকারনাইন, তুমি যদি আবে হায়াতের সন্ধান পেতে চাও তাইলে একা একা সন্ধান পাইবা না। আল্লাহ তাআলা শরিয়াত ও মারেফাতের ইলমের সাগর বানাইছে তোমার প্রধান উজির হযরতে খিজিরকে। এই খিজিরকে সঙ্গী বানাও, খিজিরকে নিয়ে সফর আরম্ভ করো, খিজিরকে নিয়ে তালাশ করো, দেখবা আমার আল্লাহ অতি সহজেই তোমাকে আবে হায়াতের সন্ধান মিলায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ অতি সহজেই কি করবে? আবে হায়াতের সন্ধান তোমাকে মিলায়া দিবে। যাও তুমি খিজিরকে নিয়ে আবে হায়াতের সন্ধান করো। বাদশাহ যুলকারনাইন হযরতে খিজির আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সফর আরম্ভ করলেন। আবে হায়াতের সন্ধানে যেন হায়াতটা একটু বেড়ে যায়, আরো কিছুদিন যেন দুনিয়ায় থাকতে পারি। খুঁজতে খুঁজতে হযরতে খিজির আগে আগে যাচ্ছেন, হযরতে বাদশাহ যুলকারনাইন পিছনে পিছনে যাচ্ছেন। হঠাৎ এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসমে আজম জানতেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ এমন কিছু ইলম দান করেছেন যা এই জমিনের অন্য কোনো মানুষ তো দূরের কথা, অনেক পয়গম্বরকেও আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ তাআলা
যেই কথাটা সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা নিজেও বলেন, হযরতে মূসা পয়গম্বর ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও ভাই খিজির, আপনারা তো আল্লাহ অনেক জ্ঞান গরিমা দিয়েছে, এখান থেকে আমার একটু শিখাইবেননি? মূসা নবীর মতো পয়গম্বর খিজিরের কাছ থেকে ইলম নিতে চায়। বলেন তো, মূসা নবী শ্রেষ্ঠ পয়গম্বরদের ভিতরে একজন অন্যতম পয়গম্বর, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। এই মূসা নবী যার কাছ থেকে ইলম শিখছে তার নাম কি? খিজির আলাইহিস সালাম। এই খিজির সে তো অনেক জ্ঞানের অধিকারী, মারেফাতের ইলম যার কাছে আছে। খিজির আলাইহিস সালাম হঠাৎ দেখে আবে হায়াত ভাইসা উঠছে। সুবহানাল্লাহ কোন সবাই। আবে হায়াত ভাইসা উঠছে। উনি দেখতেছে জুলকারনাইন অনেক পিছনে, আস্তে আস্তে চলে যাবে, এক চুল্লু ধরছে, উনি নিজেই পান করে লাইছে। সুবহানাল্লাহ। জুলকারনাইনের ডাক দিছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। উনি আস্তে আস্তে আবে হায়াত আবার ভূগর্ভে চলে গেছে। এই জন্য কোন কোন মুআররিখিনগণ, কোন কোন মুফাসসিরিনগণ লেখেন যে বাদশা জুলকারনাইন আবে হায়াত খাইতে চেয়েছিল কিন্তু তিনি পায় নাই, কিন্তু মাঝখান থেকে আল্লাহ তাআলা হযরতে খিজিরকে আল্লাহ তাআলা মিলায় দিস। এই জন্য কেউ কেউ বলে মুখতালাফি মাসালা যে খিজির এখনো পর্যন্ত জিন্দা আছে। সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত পেয়েছেন। কেউ কেউ বলে এই কথা যে এখনো পর্যন্ত কি আছেন? জিন্দা আছে। এ আমার বাজান, কিন্তু আমার এইটা বলা মাকসাদ না। হযরতে জুলকারনাইন যিনি আবে হায়াত পান করে হায়াতকে বৃদ্ধি করতে চেয়েছিলেন, এই হযরতে জুলকারনাইন তারপরেও পারে নাই। কারণ আপনারাও জানেন হায়াতের মালিক, আপনার মৌতের মালিক, আপনার রিজিকের মালিক যিনি, তিনি কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর রিজিক কোথায়, তোর মরণ কোথায়, এটা একমাত্র যিনি ভালো জানেন তিনি কে? দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর, একে আবদানা দেগার খাকে গোর। তাহলে বলেন তো, আপনার আমার মরণ কোথায় এটা জানেন যিনি, তিনি কে? পিতা দেখবেন সন্তানকে বিদেশ পাঠায়, সন্তান নিজে, বাবা নিজেও জানে না যে আমার সন্তানের জীবিত মানুষটা গেল, আবার ডেড বডি লাশ হয়ে সন্তান দেশে ফিরবে। বাবাই যদি জানতো, কোনোদিন সন্তানরে বিদেশের বাড়িতে পাঠাতো না। ওর মরণ যে ওই জায়গায় আছে এটা বাবাও জানে না, ছেলেও জানে না। কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন বাবা গুলশানের ইউনাইটেড হসপিটালের ঘটনা। বাবা সন্তানের মুসলমানি করাবে, সন্তানের সুখের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য তো আর ইউনাইটেড হসপিটালে যাওয়া লাগে না। গ্রামের 500 টাকা দিয়া, গ্রামের একজন আজাম দিয়া মুসলমানি করাইলেই তো সেরা যায়। কথা কয় না? ইউনাইটেড হসপিটাল লাগে নাই। বাংলাদেশের ভিতরে নামি দামি একটা হসপিটাল ইউনাইটেড। কারণ বাবার স্বপ্ন, আমি তো ধনী মানুষ, আমার ছেলেটারও স্বপ্ন ওরে অনেক বড় বানাবো, এই জন্য ভালো জায়গার থেকে ওর মুসলমানি করাবো। এই ভালো ভালো করতে করতে সুখ খুঁজতে খুঁজতে গেছে ইউনাইটেডে, কিন্তু আল্লাহ যে ইউনাইটেডের ওটির ভিতরে আজরাইলরে বসায় রাখছে এটা এই সন্তানের বাবা জানে না। কথা ঠিক কিনা? যদি বাবা জানতো, কোশ্চিন কালো এই সন্তান নিয়ে হসপিটালে যেত না। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, তোমার আমার প্রতিযোগিতা চলতেছে বাবা, তোমার আমার প্রতিযোগিতা চলে চির সুখ চাই, তোমার আমার প্রতিযোগিতা চলে চির সুস্থতা চাই, তোমার আমার প্রতিযোগিতা চলে চির যৌবন চাই, তোমার আমার প্রতিযোগিতা চলে এ বাবা চির হায়াত চাই। আল্লাহ কয় না না, এই 4 জিনিস আমি দুনিয়ায় রাখি নাই, এই 4 জিনিস আমি রাখছি আমার জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওই জান্নাতের ভিতরে চির সুখ পাওয়া যাবে, ওই জান্নাতে চির সুস্থতা পাওয়া যাবে, ওই জান্নাতে চির যৌবন পাওয়া যাবে, ওই জান্নাতের ভিতরে বাবা চির হায়াত পাওয়া যাবে, ওই জান্নাতের ভিতরে কারো কোনোদিন মরণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দা প্রতিযোগিতা করতে যেহেতু মনেই চায় তাহলে দুই জিনিস নিয়ে প্রতিযোগিতা কর। প্রতিযোগিতা করার জন্য অর্ডার দিলেন যিনি তিনি কে? কয় জিনিস নিয়া? দুই জিনিস নিয়া। আল্লাহ বলে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া, তোর রবের ক্ষমার দিকে দৌড়া, মাগফিরাতের দিকে দৌড়া। তার মানে কি কাজ করলে ক্ষমা পাওয়া যায়? কোথায় গেলে ক্ষমা পাওয়া যায়? ওই কাজের দিকে দৌড়া, ওই স্থানের দিকে দৌড়া। এই মাহফিলে আসলে গুনাহ মাফ করবেন যিনি তিনি কে? এই জন্য ওই বাবার জীবন ধন্য, ওই যুবকটার জীবন ধন্য, ওই পর্দারের মায়ের জীবন ধন্য যেই মা তাড়াহুড়া করে মাহফিল শোনার জন্য এই ময়দানে বসে গেছে। পর্দার আড়ে মায়েরা বসেছে, বাবারা যুবকেরা এখানে বসেছে। তাহলে এখানে আসলে গুনাহ মাফ হয়, এই জায়গার দিকে দৌড়াইতে হবে। নামাজ পড়লে গুনাহ মাফ করেন কে? এই জন্য নামাজের দিকে দৌড়াইয়া যেতে হবে। এ আমার বাবা, দান করলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। এই জন্য তাড়াহুড়া করে দান খয়রাত করতে হবে রে বাবা। হজ করলে গুনাহ মাফ হয়, হজ করতে হবে। রমজানের রোজা রাখলে গুনাহ মাফ হয়, রমজানের ফরজ রোজাগুলো আদায় করতে হবে। এ আমার বাবা, নফল নামাজ পড়লে, সাদাকা করলে গুনাহ মাফ হয়, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। জিকির করলে গুনাহ মাফ হয়, বেশি বেশি সকাল সন্ধ্যা জিকির করতে হবে। কার নামে? আর জোরে কন্যা কার? বেশি বেশি আল্লাহর নামে জিকির করতে হবে। যেই কাজগুলো করলে গুনাহ মাফ হয় ওই কাজগুলো দ্রুত করতে নির্দেশ দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ বান্দা, এমন জান্নাতের দিকে দৌড়া। তুই তো দুনিয়ায় প্রতিযোগিতা করস চির সুখের জন্য, চির হায়াতের জন্য, চির সুস্থতার জন্য, চির যৌবনের জন্য। এই চারটা জিনিস আমি আল্লাহ দুনিয়ায় রাখি নাই, এই চারটা জিনিস আমি রেখেছি জান্নাতের মধ্যে। অতএব তুই জান্নাতের বাড়ির দিকে দৌড়া। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় হবে তোর জান্নাতের বাড়ি? আল্লাহ তাআলা বলতেছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন। ওই জান্নাতের প্রশস্ততা হবে কত? 7 আসমান 7 জমিন। আপনাদের কাছে জানতে চাই, কোন জিনিস প্রশস্ত বেশি হয় না লম্বা বেশি হয়? এই যে একটা বোতল, এটা পাশে বেশি না লম্বায় বেশি? আপনি আপনার বডিটা বলেন তো, পাশে বেশি না লম্বায় বেশি? আল্লাহ কিন্তু জান্নাতের শুধু প্রশস্ততাই পাশে কতটুকু এটা বলছে। জান্নাতের পাশ হবে কতটুকু জানো? আল্লাহ বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। 7 আসমান আর 7 জমিন যত বড়, আমার জান্নাত পাশে তথা প্রশস্ততা হবে এত বড়। আর একটু জোরে কোন। তার মানে আপনাদের এই গোপালগঞ্জ থেকে ঢাকা, তাইলে এখান থেকে কোন সিঙ্গাপুর পর্যন্ত, হ্যাঁ, কত বড় জান্নাত। এটা যদি হয় শুধু প্রশস্ততা, তাহলে বলেন ওই জান্নাতের দৈর্ঘ্য কত বড় হবে? এত বড় জান্নাত আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন? এ আমার বাবা, আল্লাহ তাআলা বলে এ গোলাম, এই বড় বিশাল জান্নাতটা আমি কোনো চোরের জন্য বানাই নাই, কোনো বাটপারের জন্য বানাই নাই, কোনো ছিনতাইকারী সিটারের জন্য বানাই নাই, সুদখোর আর ঘুষখোরের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বললেন উইদ্দাত লিল মুত্তাকিন। আমি ওই জান্নাতটা বানাইছি আমার মুত্তাকি বান্দা, যারা মুত্তাকি বান্দাদের জন্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি বান্দাদেরকে জান্নাত দিবেন যিনি তিনি কে? এখন প্রশ্ন হয়, হুজুর মুত্তাকি কারা? আল্লাহ যদি জান্নাতটা শুধু মুত্তাকিদের জন্যই বানায়া থাকে, মুত্তাকি কারা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আয়াতের এই দ্বিতীয় আয়াতের মধ্যে 134 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি হলো ওই মানুষগুলো যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। সচ্ছল অবস্থায়ও দেয়, অসচ্ছল অবস্থায়ও দান করে, তারাই কি জোরে কোন মুত্তাকি। আমরা খালি মনে করি যে কোটিপতি সেই দান করব, যে ভ্যান চালায় রিক্সা চালায় সে কোনোদিন দান করবে না। ইসলামের নিয়ম এটা নয়, বরং আমরা অতীতে দেখেছি যে যত বেশি গরিব সে তত বেশি দান করছে। সুবহানাল্লাহ। আবু বকরের ঘরে কিচ্ছু ছিল না, যা ছিল গাঠুরি বাইন্দা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিস।
সুবহানাল্লাহ বলবেন না সবাই? ঠিক না বে ঠিক জোরে কোন? এটা কিন্তু দানের ওয়াজ না বাবা, মুত্তাকিদের ওয়াজ। এই জন্যই তো আল্লাহ তাআলার কোরআন বলে সূরাতুল মুনাফিকুনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ কে বান্দা, মরণ আসার আগে আগে আমার দেওয়া রিজিক তুই খরচ কর। আমি যে রিজিক তোরে দিয়েছি এখান থেকে মউত আসার আগে আগে কি কর? খরচ কর। যখন মৃত্যু এসে যাবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন চোখে দেখবে তখন হাউমাউ করে কাঁদবে আর বলবে, আল্লাহ একটু সময় দাও। আল্লাহ কি দাও? একটু সময় দাও। আল্লাহ ডেকে বলবে, বান্দা একটু কেন? আমি তো 40 বছরই দিয়েছিলাম। বান্দা রে একটু কেন? আমি তো তোরে 60 বছর দিয়েছিলাম। একটু কেন? আমি তো 70 বছরের হায়াত দিছিলাম। কই তখন তো দেশ নাই। এখন মরণ যখন চোখে দেখলি এখন কেন কস? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় বাড়ায়া দাও। ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এখন আমি গিয়া দান কইরা আসি, আর দান কইরা আমি ভালো মানুষ হয়ে যাই। ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এখন ভালো হয়ে যাও, একটু সময় দাও, একটু পরে 10 মিনিট পরে মরণ দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আল্লাহ বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এ বান্দা যখন তোর সময় আইসা গেছে, খবরদার খবরদার, ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এটা কিন্তু বাবা কোনো বাংলা কিতাবের কথা না, কোনো দানের ওয়াজ না, আল্লাহর কোরআন। তার মানে মানুষগুলো চিৎকার মেরা কায়দা কায়দাও যদি বলে, আল্লাহ একটু সময় দাও, এখন ভালো হয়ে যাবো, এখন দান করে আসবো, এখন নামাজ পড়ে আসবো, মরণ দেইকা যতই চিৎকার মারো কোনো লাভ হবে না। সেদিন খালি আফসোস করবে, হায় আফসোস, আহারে যদি এত সময় ব্যবসায় না দিতাম, এত সময় গল্প গুজবে না দিতাম, এত সময় অফিস আদালতে না দিতাম, এত সময় বন্ধু বান্ধবের আড্ডায় না দিতাম। আয় আফসোস, আয় আফসোস, যদি একটু সময় আমি আল্লাহওয়ালাদের পেছনে দিতাম, যদি একটু সময় আমি মসজিদ মাদ্রাসার পেছনে দিতাম, যদি একটু সময় আমি আল্লাহওয়ালাদের পেছনে দিতাম, আজকে আল্লাহওয়ালাদের সাথে আমি খোদার জান্নাতে যাইতাম। তাইলে বাজান, এই দুনিয়াতে যদি মুত্তাকি হতে চাও, তাইলে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে কার রাস্তায়? দান যত বেশি করবেন তত বেশি খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ তত বেশি রাজি আর খুশি হয়ে যাবেন। এই জন্য আমার বাবা, দান করলে কিন্তু কখনো ধন কমে না। কি বলেন? ধন কমে যায়, সম্পদ কমে যায়। আল্লাহর নবী বেলালের মতো সাহাবীরে কয়, আনফিক ইয়া বেলাল, এ বেলাল তুমিও কিছু দান করো। সুবহানাল্লাহ বলেন সবাই। অথচ বেলালের মতো গরিব আর মদিনায় কেউ আসেনি। এত বড় গরিব বেলাল, উমাইয়ার গোলাম। এই বেলালের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই। এই বেলাল আল্লাহর নবী কয়, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও কিছু দান করো। এ আমার বাবা, কিছু মানুষ, গরিব মানুষ এমন আছে মহব্বত নিয়ে দান করে, ওর মহব্বত যদি কবুল হয়ে যায়, আর সে আজিমের মালিক ওর জন্য কল্যাণের ফয়সালা করে দেয়। কথা ঠিক কিনা? আমার একটা বাস্তব ওয়াকিয়া শোনাই। আমার মসজিদে গত 2 বছর আগে আমার মসজিদে ছাদ ঢালাই হলো। তো জুমার দিন আমি একটু চাইতেছিলাম মুসল্লিদের কাছ, হঠাৎ দেখি পিছন থেকে এক মুসল্লি লুঙ্গি পড়া, ছিঁড়া একটা জামা গায়ে, একটা বিস্কিটের ঠোঙ্গায় কোর্স থেকে কোমর থেকে বের কইরা নাড়তে নাড়তে একবার সামনে আসতেছে। হয়তো কিছু একটা দিবে, নগদ টাকা, 10 টাকা 5 টাকার নোট, আর ওই ঠোঙ্গার ভিতরে সুপার বিস্কিটের একটা ঠোঙ্গা আর কি, এটার ভিতরে নিয়ে আসতেছে। তো মুসল্লিরা গা একটু ফাঁক করে আসতেছে, সবাই বিরক্ত হচ্ছে, ওরা ধাক্কায় পিছনে দাদা ওই পরে ব্যাগে দিয়ে দিস, কিন্তু আসবোই সামনে আর কি। বিষয়টা আমার নজরে আসছে। আমি বলছি ওনাকে আসতে দেন, আমার কাছে উনি আসতে যায়, সরাসরি আমার কাছে দিবে, আসুক। তো কাছে আসছে, কাছে আইসা একেবারে ওই পুরা ঠোঙ্গাটা ধইরা আমার হাতে দিয়ে দিচ্ছে। কয় হুজুর নেন, এটা আমি আল্লাহর ঘরের কাজে দিয়ে দিলাম। বললাম কয় টাকা? কয় হুজুর এখানে 650 টাকা আছে।
10 টাকা 5 টাকা নোট কিছু পয়সা টয়সা সব যা ওই রিক্সা চালায় পাইছে। আমি আপনি কি করেন? কয় হুজুর আমি এই মেসে থাকি, রিক্সা চালাই। বুড়া মানুষ, দাড়িটা কিছু কিছু পাকা, গরিব মানুষ, অসহায়, পঞ্চঘরে তার বাড়ি। জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকেন? কয় হুজুর এই মেসে। আমি বললাম এই টাকা কই পাইলেন? কয় হুজুর আমি তো দিনের বেলায় রিক্সা চালাই না, কারণ চোখে তেমন টাওয়ার পাই না। রাতের বেলায় বাস স্ট্যান্ডে গিয়ে যে যাত্রীগুলো নাইট কোচের যাত্রী নামে, তখন রাস্তা ফাঁকা থাকে, সারা রাত আমি গাড়ি চালাই। কিন্তু হুজুর কসম আল্লাহর কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না। কখন এক ওয়াক্ত নামাজও সে কাজা করে। পরে আমি বললাম খানা খাইছেন? কয় না হুজুর মেসে খাবো গিয়া। আমি বললাম আজকের কামাই এটা সব দিয়া দিলেন, চলবেন কেমনি? কয় হুজুর আল্লাহই চালাইব। সুবহানাল্লাহ কোন সবাই। পিছন থেকে আমার সভাপতি সাহেব উঠা বলে হুজুর টাকা নিয়েন না, ও গরিব মানুষ, ওর টাকাটা আপনি ফেরত দিয়া দেন। আমি বললাম ভাইজান আপনি সওয়াব পেয়ে গেছেন, আপনি টাকাটা নিয়ে যান, আপনার দান করা লাগবে না, আল্লাহ কবুল করে ফেলাইছে, আপনি নিয়ে যান। কথাটা বইলা যখন টাকার পোটলাটা ওর দিকে বাড়াইলাম, ও দেখি চোখের পানি হাউমাউ করে ফালাইয়া দিয়া কান্না আরম্ভ করে দিস। কয় হুজুর গরিব দেখে আমার টাকা নিবেন না। আমি বললাম ঠিক আছে দেন। আমার হাতে টাকাটা দিয়া মানুষের মার বাবা মারা গেলে যেইভাবে কাঁদে, আল্লাহর বান্দা ওইভাবে বেকরার হয়ে 2 হাত দাঁত চোখ মুছতে মুছতে পিছনের কাতারে চলে। মসজিদের এমন কোন মুসল্লি ছিল না ওর এই দিলের আবেগ দেখা কেউ কাঁদে নাই। কি আবেগ হলে একটা মানুষের সারাদিনের উপার্জন সব আল্লাহর রাস্তায় দিয়া দেয়। এ আমার বাবা মসজিদে শুক্রবারের এই কাণ্ড, রবিবার তখন তো বর্ষার সিজন, মাহফিল নাই। আমি আসরের নামাজের পরে আমার রুমের মধ্যে বসা, আসরের নামাজ পড়ে দেখি এই লোকটা চেহারায় তেল দেওয়া, দাড়িগুলো আশ্রানো, মাথাটাও পরিপাটি, আজকে একটু স্মার্ট মনে হয়। লোকটা আমার রুমে গেছে, দূর থেকে আমারে সালাম দিস। আমি তো দেখছি আইরে এই লোক তো ওই শুক্রবারের সেই লোক, এখানে কি চায় আবার? সালাম দিয়ে আমার কাছে গিয়া আমার কাছে বৈশা আমার ডাক দিয়া ওস্তাদ আপনার কাছে আসছে, আপনি একটু দোয়া করে দেন। এই বলে পকেটে হাত দিয়া দেখি একটা চাবি আর একটা সরা, এটা আমার হাতে দিয়া হুজুর একটু হাতে নিয়ে আপনি একটু দোয়া করে দেন। আমি বললাম বাজান কি দোয়া করবো বলেন? কি দোয়ার জন্য আপনি আসছেন? চাবি নিয়ে আবার কি দোয়া করবো? কয় হুজুর আপনি তো জানেন না ওই জুমার দিন আমি যে 450 টাকা আল্লাহর রাস্তায় দান করছি। হুজুর জুমার দিন বিকেল বেলা আমি যখন প্রস্তুতি নিতেছিলাম, সন্ধ্যার পরে আমি গাড়ি নিয়ে বের হই। গাড়ি নিয়ে যখন বের হব, হঠাৎ দেখি সামনের দিক থেকে এক বুড়া মানুষ আসতেছিল। এই বুড়া মানুষ লাঠি তার হাতে, আমি তারে চিনি না, দূর থেকে লাঠি দিয়ে আমার ইশারা করছে বাবা দাঁড়াও। আমারে দাঁড়ায় কই সে রিস্কায় উঠছে। আমি বলছি কাকা আপনি কই যাইবেন? কয় চলো দেখি কোথায় যাওয়া যায়। এই কথা বইলা কয় সামনের দিকে চলো। আমারে নিয়ে গেছে আমার রিস্কায় উঠা, নিতে নিতে কয় আমাদের যে মার্কেটের পাশে একটা রিস্কার নতুন শোরুম আছে, আমার শোরুমে নিয়ে গেছে। আমি এই কাকারে চিনি না, দেখলেও চিনি না, কোনোদিন তারে দেখি নাই। সে দেখি শোরুমে নিয়া, আমি তো একটা পা রিস্কা চালাইতাম কষ্ট কইরা, সে শোরুমে গিয়া একটা অটো রিস্কা, একটা ইজি বাইক অটো রিস্কা আমারে কিনে দিয়ে প্রায় 60,000 টাকা দিয়া চাবিটা হুজুর আমারে ধরায়া দিস। কয় বাবা এই রিস্কাটা তোমারে মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ কোন সবাই। কয় হুজুর ওই রিস্কাটা নিয়ে আমি আসছি, চাবিটা এখনো স্টার্ট দিয়ে আমি গাড়ি চালাই নাই, আপনি দোয়া করে দিবেন। আমি আল্লাহর রাস্তায় হয়তোবা সে ওই জুমায় উপস্থিত ছিল, তার দিলে লেগেছে, এই জন্য সে হয়তো আমার জন্য এই ব্যবস্থাটা করেছে। এ আমার বাবা কসম আল্লাহর, দুনিয়ার মানুষের দিলে যদি একটু মায়া লাগে, সে যদি এত বড় প্রতিদান দেয়, তাহলে আসমানের মালিকের দিলে যদি নজরে যদি কাউরে লাইগা যায়, পছন্দ আল্লাহ কইরা পালায়, তারে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত দিবে, ওই বান্দা কোনোদিন নিয়াও কুল পাবে না। কথা ঠিক কিনা? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলখ তাম দরু তৈরা কবুতর, শাম সে হর জুলম তুজো আহমার আসগর, গুলজার গুলো
गुलजारगुलो पुरगे साजार किसने बनाया, गुलजारगुलो पुरगे साजार किसने बनाया, तौलेब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें तो सब किसु बनाइছেন কে? आरो जोरे बोलें ना बनाइছেন কে? এই জন্য আমার বাবা আল্লাহ কয় দৌড়াবি তো দৌড়া, ওই মাগফিরাতের দিকে দৌড়া, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়। খবরদার গুনার দিকে দৌড়াইস না, টিভি দেখার জন্য দৌড়াইস না, সুদ খাওয়ার জন্য দৌড়াইস না, জমির পিছে দৌড়ায় লাভ নাই, আদালতে দৌড়ায় লাভ নাই। ক্ষমার দিকে দৌড়া এবং এমন জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতের পরিধি হবে, যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন। আল্লাহ তাআলা বলে এই 7 আসমান আর 7 জমিনের মতো বিস্তীর্ণ পরিধি আকারের যে বড় জান্নাত, এই জান্নাতটা আমি কোনো চোর বাটপার আর সিটার রে গুনাহগারে দিব না। ও ইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিন বান্দা বান্দিরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুত্তাকি কার? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো হলো মুত্তাকি যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। কার রাস্তায়? আরো জোরে বলেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াল কাযিমিনাল গায়জা, ওই মানুষগুলো মুত্তাকি যে মানুষগুলো নিজের গোসাকে হজম করে। দেখবেন বর্তমানে মানুষ গোসা হজম করতে পারে না, ঠিক না ব্যাটিক? জোরে কয়। রাগে একেবারে ফাইটা যায়, কিছু একটা হইলেই ঘরের ভিতরে উহুদ বদরের যুদ্ধ কায়েম করে। আছে না নাই? কথায় কথায় বউরে তালাক দেয়। এই 2 দিন আগে এক যুবক আসছে আমার মসজিদে, এখনো পর্যন্ত হাতের মেহেদি শুকায় নাই, মেহেদি মুছে নাই, মেহেদির দাগ। এই ছেলে এসে কয় হুজুর বউরে তো শেষ কথা কয়ে লইছে। কথা আবার কি? কয় হুজুর 3 কথা কইছে আর কি। আমি 3 কথা কি একটু বুঝায় বলো। কয় হুজুর ঝগড়া লাগছে। আমি তো ঝগড়া করেন কি লেগা? কয় হুজুর রাগের মাথায় বউরে একেবারে 3 কথা কয়ে লইছে। কি কইছেন? কয় তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায় তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। নাউজুবিল্লাহ। জোরে কোন সবাই। এমন কপাল পরা যুবক সমাজে আছে না নাই? এ আমার বাবা, রাগকে হজম করা। এই জন্য আল্লাহর নবী বলেন লাইসা শাদীদু বিসসুরআহ, আরে বাবা কুস্তি লড়ার সময় আপনি আরেকজনের নিচে ফেলে দিলেন, তাতে আপনি মহাবিজয়ী না, বিপ্লবী না, বরং মহাবীর ওই মানুষ। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময়, গোসার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য নিজেকে কন্ট্রোল করা বাবা, এটা হলো মুত্তাকির আলামত। আর 4 নম্বরের গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, যেই মানুষটা মানুষকে ক্ষমা করতে জানে ওই মানুষটাকে মুত্তাকি বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ক্ষমার গুণ নাই, এই ক্ষমার গুণ আল্লাহ তাআলা সবচাইতে জমিনে নবীদের পর ক্ষমার গুণ আল্লাহ তাআলা সবচাইতে যেই মানুষ 2টারে বেশি দিছে, ওই মানুষ 2টার নাম হলো মা এবং বাবা। অতি সহজে যাদের কাছে ক্ষমা পাওয়া যায় তারা কারা? মা আর বাবা। সন্তান যত অপরাধ করুক না কেন, মার কাছে ক্ষমা চাইতে দেরি, মা ক্ষমা করতে দেরি নাই। বাবার কাছে ক্ষমা চাইতে দেরি, বাবা ক্ষমা করতে দেরি নাই। কিন্তু এই যুগের ছেলেরা, এই যুগের মেয়েরা, তরুণ তরুণীরা সবচাইতে বেশি আঘাত করে ওই তার দুর্বল জায়গায়। মাকে বেশি কষ্ট দেয়, বাবাকে বেশি কষ্ট দেয়। এই জন্য জমিনের মধ্যে এত বিপর্যয়। যখন কিয়ামতের একটা আলামতের ভিতরে এটাও একটা আলামত যে সন্তান পিতামাতার অবাধ্য হবে। সন্তান কি হবে? পিতামাতার অবাধ্য হবে। এখন ম্যাক্সিমাম ঘর থেকে পিতামাতারা খালি অভিযোগ দেয় হুজুর ছেলে কথা শোনে না, মেয়েটাও কথা শোনে না, মাকে নিয়ে ভাগাভাগি, বাবাকে নিয়ে ভাগাভাগি। এমনও ঘর আছে 3 ছেলে, মা বৃদ্ধা হয়ে গেছে, ভাগ করে করে খাওয়ায়। তোর ঘরে 10 দিন, ওর ঘরে 10 দিন, আমার ঘরে 10 দিন, এইভাবে ভাগ করে। 10 দিন যখন শেষ হয় ডাক দিয়া কয় মা গো 10 দিন শেষ, তুমি এবার মেজোটার ঘরে যাও। বলে কি বলে না? মেজোটার ঘরে গিয়া খাও মা। মায় কিন্তু অনেক সময় যেই বউয়ের কাছে খাইয়া মা থাইকা ভালোবাসে, মা পছন্দ করে, ওখানেই মা থাকতে চায়। সবার ঘরে সব বউয়ের সাথে মায়ের এক রকমের ম্যাচিং হয় না, ঠিক না বেঠিক? কিন্তু মা তো জানে প্রথম বউ, সে আগে আসছে বাড়িতে, সব বুঝে, রান্না টান্নাও একটু ভালো। পরেরটা রাঁধছে চিটাগাং থেকে, ও তো শুটকি ছাড়া কিছুই রান্না করে না, ওর খাবার তো মায়ের কাছে ভালো লাগে না। কিন্তু বলায় কয় মা আমার ঘরে 10 দিন শেষ, এবার ছোটটার ঘরে যাও।
মা কিন্তু যায়, কিন্তু মনটা তার খারাপ, মনটা ভালো না। এ যুবক, এই দিক দিয়া ওই সন্তানের ঘরে যখন মায় গিয়া খানা খাওয়া আরম্ভ করে, 10 দিন যখন মেজোটার ঘরে যায় বা ছোটটার ঘরে যায়, বড়টার ঘরে হয়তো বা শ্বশুর আব্বা আসছে, শাশুড়ি আম্মা বেড়াইতে আসছে, বাজারে গিয়া বড় একটা শোল মাছ, এরপরে লাউ আনছে, সুন্দর করে আজকে ঘন্টা করবো খাওয়াবে, মায়ের সবচেয়ে পছন্দের খাবার। মা দুপুরবেলা চিন্তা করলো, হারে আমার সন্তান আজকে এত সুন্দর বড় একটা মাছ আনছে, নিশ্চয় আমি মাকে হয়তো খাবারের টাইম আমাকে ডাকবে। মা ছোট বউ যখন আম্মা খাবার হয়ে গেছে, আপনি খাবার খান, কয় তোমরা খাও, আমি একটু পরে খাই। মা তো বলতে পারে না ওই ঘরে খামো, মার চিন্তা একটাই, মনে হয় আমার সন্তান আমার একটু পর ডাক দিবে, কিন্তু সন্তান তো ডাক দেয় না। সন্তান বিবির আঁচলের পিছে পিছে ঘুরে, মনে হয় যেন বিবির কাছে অনুমতি চায়, মারে কমুনি, এ কপাল পোড়া, তোর মারে দাওয়াত দিবি, বিবির কাছে কেন জিজ্ঞেস করতে হবে? বিবিরে জিজ্ঞেস করে যদি মারে দাওয়াত দিতে হয়, তুই একটা পুরুষ নামের কলঙ্ক, সন্তান নামের কলঙ্ক, কথা ঠিক কিনা? সুসন্তান যারা মাকে বাবাকে দাওয়াত দিবে, বিবিকে জিজ্ঞেস করতে হবে কেন? কথা ঠিক না বা ঠিক? যেটা কান এ আমার বাবা, মা যখন দেখে বেলা চলে যাচ্ছে, সূর্যটা খেলে যাচ্ছে, ওই দিক দিয়ে শ্বশুর শাশুড়ির আরামে খাবার খাওয়ায়, আমার সন্তান আমাকে তো ডাকে না। মা তখন যায় নামাজ বিছায়া তসবিহ হাতে নিয়ে বসে, ছোট বৌমা ডাক দিয়া কয়, আম্মা খাইতে আসেন, কয় মা দাঁড়াও একটু পরে যাই। কিন্তু সন্তান তখন চোখের পানি, এ বাবা, আর কলিজার পুরা ধোয়া একাকার হয়ে যখন আকাশে উঠতে থাকে, আরশের মালিক তখন বেজার হয়ে যায়। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। এই জন্য যুবক ভাই, মারে নিয়ে ভাগাভাগি করবি না। এই মারে খুশি করা এত সহজ। খালি কমলা দিলেই মা খুশি হয়ে যায়, 100 টাকা দিলেই মা খুশি হয়ে যায়। দুনিয়ার সব মানুষকে খুশি করা বড় কষ্টকর, কিন্তু জনম দুখুনি মারে খুশি করা বড় সহজ। 100 টাকা দিলেই মা খুশি হয়, 1 বিড়া পান কিনা দিলেই মা খুশি হয়। 4টা চকলেট নিয়ে, মা তোমার জন্য আনছি, খেয়ে দেখো। জীবনও তো চকলেট খাও নাই, দেখো কেমন মজা। নিজে খাবে না, তোর বাচ্চাদেরকেই খাওয়াবে। মাঝখান থেকে মায়ের হাতে দিছস, মা আসমান জমিনের খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওরে মা কথাটি সত্যবতী, মা কথাটি সত্যবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলে যায়, এ যুবক, ওই মারে কষ্ট দিস না। আল্লাহর নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেন আমার পিতামাতার উপরে আমার কি হক আছে? নবীজি বলে না এতটা হক অতটা হক। নবী এক কথায় জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। তার মানে মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি, জান্নাত রেডি। মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার, জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, খবরদার, আল্লাহর পরে যার মর্যাদা, এই মা বাবার সেবা করবি, বেঁচে থাকলে মা বাবার খেদমত করবি, মায়ের কাছ থেকে ক্ষমা নিবি, বাবার কাছ থেকে ক্ষমা নিবি, আর মরে গেলে এই মা বাবার নামে ইসালে সোয়াব করবি, মা বাবার জন্য দোয়া করবি, তোর মা বাবার কবর আযাব মাফ করবেন যিনি, তিনি কে? এ আমার যুবক ভাই, আমার মিরপুরের বাস্তব ঘটনা। আমার এক মুসল্লি, দীর্ঘদিনের পুরাতন মুসল্লি, আমারে মাঝে মাঝে দাওয়াত দিতে চায়। একদিন আমার কাছে জোর করে কয়, হুজুর আজকে আমার বাসায় যাবেন। আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর দেখি অনেক রকমের খাবার, ঘরে দেখি ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা খাবার দিতেছে, ঘরে আর কেউ নাই। খাবার দাবার আমি খাইলাম, ছোট্ট ছোট্ট 2টা মেয়ে বাচ্চা। খাবার দাবার শেষে বললাম, কিসের উপলক্ষে আমাকে দাওয়াত করলেন, কি জন্য দোয়া করতে হবে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখি ছেলেটার চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় পড়ে। আমার ডাক দিয়া কয়, ওস্তাদ আপনার আমি বড় ভালোবাসি। এই যে কিছুক্ষণ পর দেখি ও আমার সামনে ছোট্ট একটা লাঠি, বিড়াল পিটানের জন্য যে লাঠি থাকে, এটা আমার সামনে হাজির করছে। কয় হুজুর, এই যে লাঠিটা আপনার হাতে দিলাম, আপনি আমার ওস্তাদ, আপনি যেই বিচার করা দরকার
আজকে এই ঘরের ভিতরে আমার ছোট্ট মেয়ে দুইটা ছাড়া আর কেউ নেই, আপনি আমার সেই বিচার করে যাবেন। আপনি যদি আমাকে পিটায়া মেরেও ফেরেন কোনো দাবি নাই, তবে হুজুর শর্ত হলো আজকে বিচার না করে যাবেন না। আমি বললাম এমন কঠিন কি অন্যায় আপনি করেছেন যে আপনার বিচার করা লাগবে? ছেলেটায় চোখের পানি ফালায়া, বাচ্চা দুইটা পাশে বসা, হারে চাতক পাখির মতো তাকানো। একটার বয়স হয়তো 4-5 বছর, আরেকটা মেয়ের বয়স হয়তো বা 7-8 বছর হবে। ছোট্ট বাচ্চা, নাবালিকা, বুঝে না, নিষ্পাপ। বাবার কান্না দেখে মেয়েদের চোখেও দেখে পানি টলমল। ডাক দিয়া বলে, ওস্তাদ আমার মা, আমার বাবা, আমার জন্মের পরে আমি মা বাবার একমাত্র সন্তান। আমার মা আমার বাবার ইন্তেকালের পর আমাকে বুকে নিয়ে আমার মা এই পৃথিবীতে বেঁচে আছেন, দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করেন নাই। কিন্তু হুজুর আমার মা একজন প্রতিবন্ধী মানুষ। আমার মা তার একটা হাত নাই। আমার মা এই এক হাত দিয়া চলে, বাম হাত দিয়েই শুধু চলে, ডান হাতটা আমার মায়ের নাই। আমার মা বড় অসহায়। আমার মা এই এক হাত দিয়া কষ্ট কইরা কইরা মাঝে মাঝে এমনও সময় গেছে আমার মা মানুষের কাছে গিয়া গিয়া ভিক্ষাও করেছে, বাজারে গিয়া গিয়াও ভিক্ষাও করেছে, মানুষের বাসা বাড়িতে যতটুকু পারেছে এক হাত দিয়া দিয়া কাজ করেছে। হুজুর চড়াই উতরাই পাড়ি দিয়ে আমার মা আমাকে তিলে তিলে মানুষ করেছে, আমাকে বড় করেছে। হুজুর আল্লাহ তাআলা আমাকে বড় মেধাবী করেছেন। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, আমি এসএসসিতেও ভালো রেজাল্ট করেছি। হুজুর আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে হুজুর আমি ঢাকা শহরে সুন্দর একটা চাকরিও আমি নিয়েছি। হুজুর এটা আমার মায়ের অবদান। আমার মা খেয়ে না খেয়ে আমি সন্তানকে মানুষ করেছে। আমার মায়ের স্বপ্নই ছিল একটা আমাকে মানুষ করা। হুজুর আমি এখন সরকারি একটা আধা সরকারি একটা কোম্পানিতে আমি চাকরি নিয়েছি হুজুর, সেখানে আমি চাকরি করি। হুজুর চাকরি আমি সেখানে করার সুবাদে তখন আমি বিয়ে শাদী করি নাই। ওই অফিসের একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় হুজুর, একটা প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তার সাথে আমার বিবাহ শাদী হয়। আমি আমার মাকে জানাই নাই, মাকে না জানায় আমি বিবাহ শাদী করেছি। আমি তার কাছে আমার মায়ের কথাটা গোপন করেছি, কারণ আমার মায় যে বড় অসহায়। আমি আমার মায়ের কথা গোপন করেছি। আমি বলেছি পৃথিবীতে আমার কেউ নাই। আমি কিছুদিন চাকরির পরে আস্তে আস্তে কিছু টাকা জমায়া তারপরে আমরা উভয়ে এই যেই বাসায় আপনি আসছেন এই ফ্ল্যাটটা আমি হুজুর গত কয়েক বছর আগে এই ফ্ল্যাটটা আমি ক্রয় করেছি। হুজুর আমি ক্রয় করার পরে এরপর আমি আমার মায়ের খবর নেই না। আমি এখানে থাকি, আমার মা বড় অসহায়। হঠাৎ একদিন আমি যখন বাসায় যাই, আমার মা এমন ভাবে কান্না আরম্ভ করলেন। আমার মা আমাকে ডেকে বলতেছে, বাবা তোমার জন্য আমার জীবন যৌবন সব শেষ করেছে রে বাবা, তুমি সুখে থাকো, সুখী হও, এটা আমি মায়ের একমাত্র কামনা। কিন্তু বাবা খবরদার, আমি মারে যদি এমনি ভুলে যাও, আমি মা ঘরে থাকতে পারি না। এই মায়ের কথায় হুজুর আমি তখন আবেগ আপ্লুত হয়ে আমার মাকে আমার ফ্ল্যাটে আমি চিন্তা করলাম, বেবি যাই বলে বলুক বাসায় নিয়ে যাব। আমি আমার মাকে বাসায় আনি। হুজুর এই যে অশান্তি শুরু হয় বাসায় আনার পর একটা দিন যায় না যেই দিন আমার বিবি আমার কাছে বিচার দেয় না। কারণ মা তো গ্রামের মানুষ, শহরের টয়লেট ব্যবহার করার নিয়ম জানে না, বেসিনটা ব্যবহার করার নিয়ম জানে না। আমার মা এক তো প্রতিবন্ধী, অনেক কাজ নিজের হাতে করতে পারে না। আমার মায়ের এই দোষ সেই দোষ। এক পর্যায়ে আমার বেবি আমাকে বলে বসলো, হয়তো তোর মা থাকবে নয়তো আমি থাকবো, দুইটার যে কোনো একটা। হুজুর আমি নিরুপায় হয়ে গেলাম। আমার এই মাটাকে আমি এখন কি করব? হুজুর আমি নিরুপায় হয়ে আমার এক কলেজ লাইফের বন্ধু ছিল, তাকে জিজ্ঞাসা করলাম, বন্ধু তখন আপনাদের সাথে কারোর সাথে আমার পরিচয় না, আমি তখন নামাজ কালামও ঠিক মতো পড়ি না। ও আমারে পরামর্শ দেয়, একটা কাজ কর, সংসার তো ভাঙা যাবে না, তোর মারে মেহেরবানি করে তুই একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দে। হুজুর কসম আল্লাহর, আমার এই অসহায় মা, আমার মাকে আমি একদিন রাগ করলাম, রাগ কইরা বললাম, মা তোমার কারণে আমার ঘরে অশান্তি। আমার মা আমার ডাক দেখা, বাবা আমাকে ঘর থেকে বের করে দে, আমি রাস্তায় ভিক্ষা করে খাবো, তারপরে তোর ঘরে থাকতে চাই না। হুজুর বাধ্য হয়ে আমি আমার মাকে একদিন বললাম, মা রেডি হও, তোমাকে এক জায়গায় দিয়ে আসবো। আমি যখন আমার মাকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম, বারবার আমার মা আমার চেহারার দিকে তাকাচ্ছিল আর বলছিল, বাবা আমারে কই ফেলে আসবি, কোথায় দিয়ে
দিয়ে আসবি? কয় মা তোমার এক হসপিটালে দিয়ে আসবো। এই কথা বলে হুজুর আমি আমার মাকে আগারগাঁ বৃদ্ধাশ্রমে আমি আমার মাকে রেখে আসি। আমার মা ওইখানে থাকার পর কিছুদিন পর শুনেছি, আমি আর খবর নিতে তেমন যাই না, অসুস্থ হয়ে যায় আমার মা। ওখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই হসপিটালে আমার মা মারা যায়। কিন্তু আমার মায়ের চোখের পানি, আমার মায়ের ওই কষ্টের দিনগুলো আমার চোখে এখনো ভাসে। কিন্তু হুজুর কসম আল্লাহর, আমার মার ইন্তেকালের পর দেখি আমার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। আমি যেই হাত দিয়ে আমার মারে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, হুজুর দেখি আমার হাতের মধ্যে সমস্যা। আমার হাত প্যারালাইসিসের রোগী, হাত দিয়া লিখতে পারি না, অফিসে গিয়া কোনো কাজ করতে পারি না। হুজুর আমার আস্তে আস্তে ওই চাকরি থেকেও আমাকে সাসপেন্ড করে দেয়, আমার চাকরিটাও চলে যায়। হুজুর কিছুদিন পর আমি জানতে পারলাম আমার বিবি পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোকের সাথে পরকীয়ার সম্পর্ক করে। হুজুর কসম আল্লাহ, আমার এই যে ছোট্ট দুইটা বাচ্চা আমার মাকে দিয়ে আসার পর থেকে আমার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়। এমন কোনো দিন নাই ঝগড়া হয় না। কিছুদিন পর আমার বিবি ওই ছেলের হাত ধরে সে পলায়ন করেছে। এখন এই বাচ্চা দুইটা নিয়ে আমি এই ঘরের ভিতরে অশান্তির আগুন পোহাইতেছি। হুজুর আমার কপালে এত অশান্তি, বুঝেছি একটাই মাত্র কারণ, আমার মায়ের বদদোয়া লেগে গেছে। আপনি নিজের হাতে আমার একটু বিচার করেন হুজুর, আমার যেই শাস্তি হয় আপনি আমার শাস্তি দিয়ে দেন। আমি ডাক দেয়া বললাম, যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলা যায়, শুধু শাস্তি দিলে হবে না, আল্লাহর কাছে ক্ষমা চা, আর ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য, শান্তির জন্য আল্লাহর রাস্তায় দান কর। তোর মা যদি কবরে শান্তি পায়, এটাই তোর দুনিয়ার শান্তির কারণ হবে। ওই ছেলেটা তখন বলল, হুজুর আমি এই বাড়ি দিয়া কি করব, ফ্ল্যাট দিয়া কি করব, বেচে দিব। আমি এর অর্ধেক টাকাটা আল্লাহর রাস্তায় দিয়ে আমি হয়তো বাসা ভাড়া থাকবো। ঠিক ওই সন্তানটা ওইখানে একটা মাদ্রাসার নামে ফ্ল্যাটটা দিয়া অর্ধেক টাকা নিয়ে বাকি টাকা দিয়ে ফ্ল্যাট করে দিয়ে এরপরে বাবা সেখানে মাদ্রাসা চালু করেছে তার মায়ের নামে। কসম আল্লাহর, কিছুদিন পর সে আমার কাছে এসে বলতেছে, ওস্তাদ আল্লাহ তাআলা দেখি আমাকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে, আমি স্বপ্নে দেখি আমার মা সুস্থ মানুষ, দুইটা হাত আছে, এত সুন্দর চেহারা, ঝলমলে চেহারা। আমার মা দৌড়ায় আমাকে জড়ায় ধরা, দেখি আমার মা বলতেছে, বাবা বসো, তোমার মুখে খাবারের লোকমা তুলে দেই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই তোর হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার, ওই মা যদি বাইচা থাকে মায়ের কাছ থেকে দোয়া নিবি, মাকে কষ্ট দিবি না, ক্ষমা চেয়ে নিবি। আর মা যদি কবরে গিয়া থাকে, ওই মায়ের নামে বাবার নামে কিছু দান খয়রাত করবি। কেউ যদি মা বাবার নামে দান খয়রাত করতে পারে, আল্লাহ তাআলা ওই মা বাবার কবর আযাবকে মাফ করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আজকের এই মজলিসের ভিতরে এমন একজন মুসলমান আমি চাই, এমন একজন দানবীর মানুষ চাই, যেই আল্লাহর বান্দা এই মাদ্রাসার বাবা এই যে ভবনের কাজ হবে, উপরে ছাদের কাজ হবে, আল্লাহর বান্দা একটা মাদ্রাসা হলো জান্নাতের গাড়ি। এই গাড়ির সাথে যারা সম্পর্ক রাখবে তারা চলে যাবে